وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم হযরত উলামায়ে কিরাম মুরাব্বিয়ানে কিরাম যুবক ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে সেই মহান প্রভুর দরবারে প্রাণ খুলে শুকরগুজার করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন সুস্থ রেখেছেন এই জন্য আমার সেই মহান মনিবের দরবারে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয়ের পরে কথা বলবো, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ইসলামে জেনা ব্যভিচারকে কেবল পাপই বলা হয় না, বরং একে সমস্ত অশ্লীলতার মূল বলা হয়েছে। জেনা ব্যভিচারী সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এটা অত্যন্ত নিকৃষ্ট পথ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এটি সমাজ ধ্বংস করে। এই জেনা ব্যভিচারে আমাদের সমাজটা বর্তমানে ধ্বংস হয়েছে কিনা? হাজারো পরিবার এলোমেলো হয়েছে। এই সমস্ত অবৈধ জেনা ব্যভিচারের কারণে হাজারো সংসার ভেঙেছে। এটা হচ্ছে না আমাদের সমাজে? প্রতিনিয়ত এই সমাজে এই ব্যাধিতে আমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। যেই জাতি যখন সবচেয়ে বেশি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তখন আল্লাহ পাক তাদের উপর গজব চাপিয়ে দেন। পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, এরকম অনেক প্রমাণ আছে। তাই পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈলের 32 নং আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর তোমরা জেনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীলতা কাজ এবং অত্যন্ত মন্দ পথ। এই জেনা করার কথা বলেনি, আল্লাহ বলছেন এর কাছেও যাওয়া যাবে না, কারণ এটা অত্যন্ত খারাপ কাজ। এটা কোনো মুমিন
পারতে পারে না। মুমিনের একটা বৈশিষ্ট্য হলো তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। যদি সে লজ্জাস্থানকে হেফাজত করতে না পারে, ওই লোকটা পূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খবরদার তোমরা জেনা ব্যভিচারের নিকটে যাবে না, কারণ জেনা ব্যভিচারের কারণে তোমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। আর জেনা থেকে তোমরা বেঁচে থাকার জন্য পর নারীর দিকে দর্শন করবে না এবং পর্দা মেনে চলবে, আর একাকিত্বভাবে নির্জনতা বজায় রাখবে না। খবরদার। সহিহ হাদিসের আলোকে যে ব্যক্তি জেনায় লিপ্ত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির ঈমান তখন তার সঙ্গে থাকে না। কত বড় মারাত্মক কথা। সহিহ বুখারী 2475 নং হাদিস, হাদিসটি সহিহ মুসলিমেও এসেছে 57 নং হাদিস। নবীজি ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ঈমান দিন থেকে চলে যায়, ঈমানটা ভাসমান অবস্থায় থাকে। চিন্তা করেন, এই জেনা ব্যভিচার অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয়, সে বেঈমান হয়ে মারা যায়, ঈমান আর সাথে থাকে না। এই জন্য খবরদার, আমাদের এই একটা হাদিসে 3টার কথা বলা হয়েছে। যখন মানুষ জেনা করে, চাঁদাবাজি করে, মানুষের পরে জুলুম করে, তখন তাদের ঈমান সাথে থাকে না। এই জন্য খবরদার, আমরা এমন অবস্থায় যদি আমাদের মৃত্যুটা এসে যায়, মৃত্যু আসতে পারে না, যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে, তা আমি কিভাবে ঈমানবিহীন অবস্থান করি? এই জন্য খবরদার, আমরা এই জেনা থেকে যেন আমরা বাঁচতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তাকে জান্নাত এবং জাহান্নাম নবীজিকে সব ঘুরে ঘুরে দেখানো হয়েছে। তখন নবীজি বলেছেন, নবীজি দীর্ঘ লম্বা হাদিস, নবীজি বলেছেন, আমরা একটি তুন্দল চুলার কাছে গেলাম। প্রত্যেক হোটেলে নান রুটি ভাজে না, তুন্দুর রুটি, ওটার মুখটা থাকে ছোট, ভিতরটা অনেক গভীর থাকে না? তা নবীজি সেই হাদিসে তুন্দুর চুলার কথা বলেছেন, যে তুন্দুর চুলার মতো মুখটা খুব সরু ছোট, ভিতরটা অনেক গভীর বড়। নবীজি বললেন, ওইখানে অনেক বড় আকারে কান্নাকাটির আওয়াজ পাইলাম। আমি জিবরাইল ফেরেশতাকে নিয়ে ওই গর্তের কাছে গেলাম, তুন্দল চুলার মতো যেই জায়গাটা, ওখানে গেলাম। যায় সেখানে যখন দাঁড়াইলাম, দাঁড়াবার পরে উঁকি দিয়ে দেখলাম তার মধ্যে অনেকগুলা নারী এবং পুরুষ, তারা উলঙ্গ অবস্থায় আছে, আর তাদের তলদেশ থেকে আগুন এসে তাদেরকে দগ্ধ করছে, মাঝে মাঝে পুড়ে দেয়। আর লোকগুলা তখন ছটফট করে চিল্লাইতেছে। লোকগুলা বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু মুখটা তো ছোট, বের হতে পারে না। তখন এই কান্দাকাটি দেখে নবীজি খুব হতবাক হয়ে গেলেন, আর জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই লোকগুলা কারা? তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা আপনার উম্মত, যারা জেনা ব্যভিচারিতে লিপ্ত ছিল। দুনিয়াতে স্ত্রী থাকতেও, স্বামী থাকতেও তারা পরকিয়া করেছে। তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আযাব দিবে। উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে তাদের আগুন এসে পোড়াইয়ে পোড়াইয়ে তাদের আযাব দিবে। আখিরাতের আগুনের আযাবের কথা হাদিসে আসছে, 70 গুণ পাওয়ারফুল হবে। দুনিয়ার আগুনের চাইতে যদি 70 গুণ পাওয়ারফুল আগুন হয়, সেই আগুনে যদি আপনাকে পোড়ানো হয়, আপনাকে সহ্য করতে পারবো কোনো ক্ষমতা আছে কারণ? আল্লাহ পাক বললেন, তাদেরকেই কঠিন শাস্তি দেওয়া হবে। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 7047 নং হাদিস। এই জন্য খবরদার, আমরা এই জেনা থেকে আমাদের সন্তান সন্ততি, আমরা নিজেরা সবাই বাঁচার চেষ্টা করব।
নবীজি বললেন চোখের এবং অঙ্গ প্রত্যঙ্গেরও জেনা আছে। আমরা মনে করি প্র্যাকটিক্যাল জেনা করার নাম হচ্ছে জেনা, এছাড়া আর কোনো জেনা নাই। হাদিসে কি বলা হয়েছে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী ৬২৪৩ নং হাদিস, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে ২৬৫৭ নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের ভাগ্য লিপিতে জেনার যে অংশ আছে তা সে অবশ্যই পাবে। চোখের জেনা হলো পর নারীর দিকে তাকানো। আপনি যাকে বিবাহ করা আপনার জন্য জায়েজ নেই, তাদের দিকে যদি এক নজর তাকান শুধু, তাতে কবিরা গুনাহ হবে, জেনার গুনাহ হবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আমরা এতে তো এখন শতকরা মনে হয় ৯৯% মানুষ জড়িত। কারণ আমরা মোবাইলেও তো সারাদিন নানা অশ্লীল ছবি নারীদের দেখি, দেখা পারে না? এগুলোই দেখতে আসক্ত সবাই, যুবক যুবতীরা, বয়স্ক সবাই এখন এই মোবাইলে যেই সমস্ত গান বাজনা নেকেট ছবি দেখা হয়, এগুলা সব জেনার অন্তর্ভুক্ত। এই জন্যে একটা বেগানা নারীর দিক, এটা তো আমাদের এখন এমন অভ্যাস, নারীরা গেলেই এইভাবে চাকাই থাকে। আবার বলে একবার জায়েজ দেখা, এই জন্য একবার এলো চাইয়ে থাকে, একবার দেখাও জায়েজ নাই। ওটা হাদিসে আসছে, যদি অসতর্কতামূলক যদি কেউ সামনে হঠাৎ করে বসছে, তাহলে সে তাড়াতাড়ি ফিরে আসবে, সেও ফিরে যাবে, আর সেও তার চক্ষুকে সরাই নেবে, তাহলে আল্লাহ হয়তো তওবা করলে মাফ করে দিবেন। কিন্তু ইচ্ছা করে একবারও কোনো নারীর দিকে তাকানো যাবে না। মামাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, এগুলো সব দেখা হারাম। এগুলো তো আপনজন, চাচাতো বোন, তাও দেখা যাওয়া জায়েজ নাই, ভাইয়ের বউ দেখা যাওয়া জায়েজ নাই। আমাদের সমাজে এইরকম পর্দা আছে, হাজারকেও তো একটা ফ্যামিলি পাওয়া যায় না মনে হয়। এই সমস্ত শুধু যাদেরকে দেখা দেওয়া যায় আপন বোন, মা বাপ, ফুপু, খালা, এই ইত্যাদি, এছাড়া সমস্ত নারীদেরকে দেখা হারাম। তা নবীজি বললেন কারো দিকে তাকানো যাবে না। ২ নাম্বার হচ্ছে কানের মাধ্যমে যেই কথাগুলি শোনা হয়, কান দিয়ে যে পরকীয়ার ভালো ভালোবাসার কথা শোনা হয়, যে এখন মোবাইলে নানান ধরনের প্রেম চলে না, জান তোমাকে ছাড়া আমার চলে না, বাঁচি না, নানান ধরনের যে উৎসাহিতমূলক কথা, প্রেম ভালোবাসার যে কথাগুলি কানে শোনা হয়, নবীজি বলেছেন এই কান দিয়ে যে কথাগুলি শ্রবণ করে, যেগুলা নিজেদের মানে প্রেমের দিকে মানুষ আসক্ত হয়, ভালোবাসার কথা, এগুলো শোনাও কান থেকে, কানের জেনা। সকলে নাউজুবিল্লাহ। আমাদের এগুলা বেগানা নারীর সাথে এভাবে আপনি রসের কথা, ভালো ভালো রসের কথা বলতে পারবেন না। একান্ত প্রয়োজন হলে যতটুকু কথা প্রয়োজন ততটুকু বলেই আপনি কেটে দেবেন। তার সাথে ভাবি ভাবি করে অনেক আলাপ করা জায়েজ নাই। খবরদার, আমরা এই কানেরও জেনা আছে তাহলে শুনলাম। এরপর নবীজি বলেছেন জিহ্বার জেনা আছে। মুখ থেকে সুন্দর করে আপনি সাজাই গুজাই সুন্দর মতো আনন্দের কথা বললেন, এই জন্য আপনার মুখের জেনা হচ্ছে সুন্দর সুন্দর কথা বলা। কান থেকে এই কথাগুলি শোনাও হচ্ছে কানের জেনা, চোখ থেকে দেখাও হচ্ছে এগুলা জেনার গুনাহ। এরপর নবীজি বলেছেন হাতের জেনা হচ্ছে স্পর্শ করা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে পার্কে গিয়ে ছাতির আড়াল করে বসে বসে একজন আর একজনের কোলে শুয়ে শুয়ে বাদাম খায়, এরকম পার্কে চলে না? আপনার যাই দেখেন কি হচ্ছে। পরে যে আপনার ছেলে মেয়ে যাওয়ার পরে তারা যা করে, অন্য একটা ছেলের হাত ধরে হাঁটে, এই যে স্পর্শ করলে আপনার কবিরা গুনাহ হবে। যদি আপনার স্ত্রী না হয়, অন্য কোনো মেয়ের হাত ধরা জায়েজ না, তাকে স্পর্শ করা জায়েজ না। স্পর্শ করলেই আপনার হাতের জেনা হবে। এরপর নবীজি বলেছেন খারাপ উদ্দেশ্যে সে যখন রাতের আঁধারে জেনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা করেছে, এই প্রত্যেক কদমে কদমে তার জেনার গুনাহ হবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। এরপর নবীজি বলেছেন
আপনার এক বন্ধু আপনাকে বিবাহ করে আনছে, কিছুদিন পরে বন্ধু দাওয়াত দিয়েছে, বন্ধু আসো আমার বাড়ি, আমি বিবাহ করেছি, নূতন বউ আনেছি বাড়িতে। এই বধূ দেখা তো জায়েজ নাই, বন্ধুর বউ দেখা দেওয়া জায়েজ আছে, কিন্তু উনি দেখলেন, যাওয়ার পরে উনি ওপেন দেখাইছেন ফ্রিভাবে। বন্ধুর বউ অনেক সুন্দরী দেখে এখন তার মনে তো এটা ধরছে যে আরে বন্ধুর বউটা তো অনেক সুন্দর। এখন ওনার মনের মধ্যে ওই অসওয়াসা ঢুকছে। এই চক্ষু হলো শয়তানের তীরের মতো, যদি কোনো বেগানা নারীর দিক চোখ পড়ে ওখান থেকেই জেনার কিন্তু প্রথম সূচনা শুরু হয়। এখানে এখন উনি এটা ঘুমাই ঘুমাই কল্পনা করছে। কোনো বেগানা নারীকে নিয়ে যদি ঘুমাই ঘুমাই আপনি খালি বিছানায় বসে কল্পনা করেন যে কি দেখলাম অনেক সুন্দর, তাহলে আপনার প্রত্যেক কল্পনায় কল্পনায় জেনার গুনাহ, নাউজুবিল্লাহ, অন্তরের গুনাহ আছে, জেনার গুনাহ হবে। এই জন্য এই ভয়াবহ জেনা থেকে চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, পায়ের জেনা, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। আর প্র্যাকটিক্যাল জেনা তো সেটা আছে। এই জন্য নবীজি বলেছেন খবরদার এই সমস্ত কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে, এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। এটা হচ্ছে সমাজ একেবারে ধ্বংসের কারণ। আর যেটা আমরা এখন বাস্তব দেখছি, হাজার হাজার ফ্যামিলি এখন ধ্বংস হয়ে যাচ্ছে জেনার কারণে, পরকীয়ার কারণে। কত কষ্ট করে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়। এই কয়েকদিন আগে ওই চাটকিলের একটা ঘটনা দেখলাম, 3টা বাচ্চা থুয়ে এক ছেলের সঙ্গে তার স্ত্রী চলে গেছে, প্রবাসীর বউ, পায়া 10 লক্ষ টাকা অনেক স্বর্ণ গয়না নিয়ে তার সাথে চলে গেছে। চিন্তা করেন এই ছেলের 3টা বাচ্চা আছে, এই বাচ্চা 3টার কী অবস্থা হবে? মাহারা হয়ে গেল না? আর স্বামী এত কষ্ট করে অর্থ সম্পদ পাঠাইল, তার কি হল? এটা যে তার জীবনটাই তো পরিপূর্ণ এলোমেলো হয়ে গেল। আর সে বিদেশে বসে কত বিপদে পড়েছে। এই জন্যে নবীজি জেনার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। কোরআন হাদিসে এটা খুব জোরদার করা হয়েছে। এই জন্য নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা নূরের 30-31 নম্বর আয়াতে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিন বান্দারা, তোমরা নিজের চক্ষুকে নিম্নগামী করো, চক্ষুকে নিম্নগামী করো। কোনো পর নারীর দিকে তাকানো যাবে না। চোখ দিয়ে যদি কোনো নারীকে না দেখে, যে পুরুষের চক্ষু নজর 100% ভালো, কোনো পর নারীর দিক তাকায় না, তার কাছে তার স্ত্রী বিশ্ব সুন্দরী থাকে। আর যখন সে তার স্ত্রীর চাইতেও ভালো ভালো নারী দেখবে, তখন সেইগুলা কম্পেয়ার করে বাসায় দাঁড়িয়ে দেখবে একজন পেত্রী বসা, কারণ এর চাইতেও অনেক ভালো ভালো চেহারার মেয়েদের দেখে গেছে। এই জন্য সেই কম্পেয়ার করে দেখে, তার স্ত্রী ভালো দেখায় না। এখান থেকে তার সংসারে দাম্পত্য জীবনে সুখ চলে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, চক্ষুকে নিম্নগামী করো, আর লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থান হেফাজত কোনো জায়গায় এটা ব্যবহার হবে না, একমাত্র তোমার বিবাহিত স্ত্রী ছাড়া আর কোনো জায়গায় এটা ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করো তাহলে তুমি মুমিনের খাতা থেকে নাম কেটে যাবে। তুমি কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়েছ, তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই জন্য জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক পথ দিয়ে দিলেন, চক্ষুকে হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এটা যদি আমরা পারি তাহলে আমরা নিজেকে এই জেনা থেকে বাঁচাইতে পারবো। 2 নম্বর পরামর্শ হচ্ছে পর্দার বিধি বিধান মেনে চলা। মা বোনরা যদি সুন্দর করে শালীন পোশাক ব্যবহার করে, একটা বয়স্কা মেয়ে যদি বোরকা ছাড়া হেঁটে যায়, সাধারণত যুবকের চক্ষু দিক যাবেই। এই জন্য মা বোনদের এটা বোঝা উচিত যে আল্লাহ নারী এবং পুরুষের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, তার এই সম্মান বজায় রেখে চলা উচিত, যাতে করে পুরুষরাও ভালো থাকবে, তারাও ভালো থাকবে। পর্দা কিন্তু সমানে ফরজ। পুরুষরাও কোনো নারীর দিক তাকাইতে পারবে না, আর নারীরাও পর পুরুষের দিক তাকাইতে পারবে না। উভয়ের পর্দা ফরজ।
আমরা মনে করি শুধু মহিলাকে পর্দা ফরজ, না, আমাদেরও পর্দা আছে, চোখের পর্দা আছে। আপনি যাকে তাকে দেখতে পারবেন না, আরেকজনের ঘরে উঁকি মেরে তাকাইতে পারবেন না, এটা ইসলাম নিষেধ করেছে কঠোরভাবে। তাহলে পর্দা যদি আমরা সুন্দর করে পালন করি তাহলে আশা করা যায় আমাদের এই বেদি থেকে বের হয়ে আসতে পারব। 3 নম্বরে নবীজি বলেছেন বিবাহ সহজ করা। নবীজি বলেছেন, ও যুবকরা, তোমরা যারা সামর্থ্যবান আছো তাড়াতাড়ি বিবাহ করে নাও। আর আল্লাহর পাশাপাশি কি বললেন? সূরা নূরের মধ্যে বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ পাক বলেছেন, আয়াত অনেক লম্বা, সব তেলাওয়াত করলাম না। আল্লাহ পাক বলেছেন, যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করে নাও, আর যদি অভাব থাকে বিবাহ করো, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে ধনী বানাই দেব। আল্লাহ অফার দিয়েছেন, বিবাহের বয়স হয়েছে বিবাহ করো, খাবারের কোনো টেনশন করে না, রিজিক তো আমি আল্লাহই দিয়ে থাকি, তোমাদেরকে আমি আল্লাহ ধনী বানাই দেব। সুবহান। কারণ স্ত্রী যখন আসবে তখন আপনার মাথায় চিন্তা আসবে, এমন আমার সংসার হয়েছে, ইনকাম বাইরে যেতে দেখবেন। সন্তান হলে তখন আবার আপনার আরও চিন্তা বেড়ে যাবে, তখন ইনকাম আরও আল্লাহ বরকত দিয়ে দেবে। এই জন্য কেউ খাবারের চিন্তা, রিজিকের চিন্তা করবেন না, বিবাহ করে পরিশ্রম শুরু করেন, আল্লাহ পাক বরকত দিয়ে আপনাকে ভরে দিবে। 4 নাম্বার হচ্ছে নির্জনতা। একা একা একজন নারী থাকা, একজন পুরুষ থাকা, এটা খুব ভয়ঙ্কর। আপনি যদি ঘরে একা থাকেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে বেড়াইতে গেছে, আপনার কাজের মেয়ে আছে, বয়সটা কম, ওই ঘরে আপনার ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, আপনার বয়সটা মেয়েটা আপনি পড়তে দিলেন এক মাস্টারের কাছে, একা একা রুমে বসে পড়ে, একজন স্যার আর আপনার বয়সটা মেয়েটা তারা কি করছে এ ব্যাপারে একজন গার্জিয়ান পাশে বসে থাকা উচিত। কিন্তু এরা যখনই একা একই সুযোগ পায়, তখন হাদিসে আসছে, নবীজি বলেছেন, একজন নারী একজন পুরুষ থাকলে তৃতীয়জন সেখানে উপস্থিত হয় শয়তান। শয়তান বসে ওয়াসওয়াসা দিয়ে তাদের একেবারে সেই জেনার পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য খবরদার, মেয়েদের ছেলেদের যদি পড়াইতে হয় তাও আপনি সাবধানতার সাথে পড়াইবেন। মাস্টার বাসায় আইনে নিজেরা পড়াবেন, খুব সতর্কতার সাথে। খবরদার, এ ব্যাপারে আমরা সচেতন থাকবো। এই কাজগুলি যদি আমরা নিয়মিত করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক আমাদের এই কঠিন ব্যাধি থেকে হেফাজত করবে। আর যদি আমরা এরকম কোনো কাজে, জেনার কাজে লিপ্ত হয়ে গেছি, জীবনে অনেক করে বসছি, এরকম যদি হয়, কেউ সাক্ষী নাই, তাহলে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে খাঁটি তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। সূরা তওবা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলছেন, কেউ যদি খাঁটি ঈমান এনে, খাঁটি ঈমানের সাথে তওবা করে নেক আমল শুরু করে দেয়, আল্লাহ পাক পিছনে যত গুনাহ করেছে মাফ তো করবেনই, বলেছেন এগুলা নেক বানাই তার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল, ভাবতে পারেন 40 বছর পর্যন্ত অপরাধ করেছেন পাহাড় পরিমাণ, আপনি খাঁটি তওবা করেছেন, তওবার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে আপনার ওই পাপগুলা নেক আমল বানাইয়া আমল নামায় দিয়ে দিয়েছে। কিছু আগে ছিল পাপের পাহাড়, আপনি ছিলেন জাহান্নামী, আর খাঁটি তওবার কারণে এখন হয়েছেন আপনি জান্নাতি, আর নেক হয়েছে পাহাড় সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, তার বান্দাকে চান না জাহান্নামে দিতে। কিন্তু এরপরেও যদি আল্লাহর কাছে স্যালেন্ডার না করি, তাহলে তো আমাদের ক্ষমা হবে না, আমাদের সতর্ক হতে হবে। এই জন্য আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। জেনার ব্যাপারে দুনিয়ার শাস্তি হলো খুবই ভয়াবহ। আল্লাহ পাক যেহেতু বিষয়টা অত্যন্ত কঠিন, তাই এ ব্যাপারে শরীয়ত নির্ধারণ করেছেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা
তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যভিচারিণী এবং ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 বেতের আঘাত করতে হবে, 100 বেতের আঘাত করতে হবে। এরপর আল্লাহ পাক বললেন, আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি কোনো মায়া দেখানো যাবে না, কোনো বাসনা দেখানো যাবে না যে 100 বেতের আঘাত দিলে মরে যাওয়ার সম্ভাবনা আছে, 50টা দিয়ে ছেড়ে দাও। জেনা ব্যভিচারী ঘটনা হইলে তো এখন নেতারা কিছুটা আটক খাইয়ে ওরা আর বিচার আছে হয় না, হয় না? কিয়ামতের ময়দানে নেতাদের যে কি অবস্থা হবে, সব জেনার বোঝা মাথায় রয়েছে। কয়জন জেনার তুমি সহ্য করতে পারবা? যা টাকা পয়সা খাই এটা মাফ করে দেওয়া মানে কি জেনার বাস সে নিছে? এরকম ঘটনা হাজারো হইতেছে বর্তমান। 100 বেতের আঘাত দিতে হবে। আল্লাহ বললেন, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, আমার ভালোবাসা যদি চাও, তাহলে এই বিচারকে তোমরা কোনো রকম স্যাক্রিফাইস করতে পারবে না, 100 বেতের আঘাত দিতে হবে। এই জন্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মদ খেয়েছিলেন। বিচারের ব্যাপারে আমিরুল মুমিনিনের ছেলে, তাই বিচারক একটু হালকা করে পিঠান দেওয়া শুরু করছিল। নিজের ছেলেকেও ছাড় দেয়নি। আল্লাহর আইন কোনো ভালোবাসা দেখান যাবে না, তাহলে সেও দোষী। তখন অল্প অল্প আস্তে আঘাত করে, তা দেখে তার পছন্দ হয়নি। ওমর ফারুক নিজে ডোররা হাতে নিয়ে নিজে 100 আঘাত করেছে। নিজের ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে, কোনো কোনো রেওয়ায়েত আছে মারা গেছে। বিচার তো তাকে বলে, রাজার ছেলে হইলে যে বিচার কোনো রকম স্যাক্রিফাইস করা যাবে এরকম কোনো সুযোগ ইসলামে নাই। বিচার সবার জন্য সমান। এরপরে আল্লাহ পাক আরো বললেন, বিচার করার সময় কয়েকজন বিশ্বাসী মোমেন, তারাই বিশ্বাসী মোমেন যারা খাঁটি মোমেন, তারাই বিচার স্বচক্ষে দেখবে কোনো রকম ত্রুটি করা হচ্ছে কিনা। একেবারে সরাসরি দাঁড়িয়ে থেকে বিচার কমপ্লিট করতে হবে, এখানে কোনো স্যাক্রিফাইস নাই। কারণ এরকম যদি শক্ত বিচার সমাজে থাকে, কেউ স্বপ্নেও জেনার কথা মনে করবে না, করবে? এখানে হচ্ছে 100 বেতের আঘাত করা হয়েছে। এটা হচ্ছে অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি জেনা করে বসে তাদের জন্য 100 বেতের আঘাত। যেহেতু তাদের কোনো ব্যবস্থাপনা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, তারা অপরাধ করে বসছে, তাদের 100 বেতের আঘাত দিয়ে ছেড়ে দাও, বাইসিকেলে গেল, সমস্যা নাই, তওবা করে ভালো হয়ে যাক, সুযোগ দিয়েছে ইসলাম। দেখেন কত ব্যালেন্স করে শরিয়াত নির্ধারণ করেছে। এরপরে সহিহ বুখারীতে হাদিস এসেছে 6829 নং হাদিস। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 1691 নং হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, জেনার বিচার হচ্ছে, নবীজি বলেছেন, রজম। যদি বিবাহিত লোক জেনা করে তাদের বিচার আরো কঠিন। তাদের স্ত্রী আছে, এরপরেও সে আর এক জায়গায় জেনা করতে যাবে কেন? ইসলাম কত সুযোগ দিয়েছেন, আপনার স্ত্রী অসুস্থ, পুনরায় আর একটা বিবাহ করো, তারপরে পবিত্রতার মধ্যে থাকো। সেই স্ত্রী দিয়েও তোমার চাহিদা পুরে না, তোমার ব্যালেন্স, টাকা পয়সা আছে, অর্থ আছে, শারীরিক সামর্থ্য আছে, তুমি আরও একটা বিবাহ করতে পারো। প্রয়োজনে ইসলাম বলে না যে 2টা 3টা করতেই হবে, একটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে আলহামদুলিল্লাহ। আরও আছেন অনেক পুরুষ নিজের একটা মন ভরে না, তখন বলছে তুমি জেনা বেবিরিতে চাইতে পারবে না, প্রয়োজন আর একটা বিবাহ করো, তারপরেও শরিয়াতের মধ্যে থাকো, গুনায় লিপ্ত হয়ে না। অনেকের স্ত্রী অসুস্থ, বিছনায় পড়ে আছে, তখন তার আর একজন দরকার। যদি এটা অপশন না রাখতো আল্লাহ তাআলা, তাহলে বিপদ ছিল না। এই জন্য ইসলাম অপশন রেখেছে। এখন এর নবীজি বলেছেন এদের বিচার হবে, যেহেতু স্ত্রী আছে তারপরেও যে এই গুনায় লিপ্ত হয়েছে, একে কোনো ছাড় দেওয়া যাবে না। তার বিচার হচ্ছে, নবীজি বলেছেন, মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, তিনি বিবাহিত ছিলেন। তিনি শয়তানের ওয়াসওয়াসায় জেনা করে বসলেন।
জিনা করার পরে আবার তার মস্তিষ্ক যখন স্বাভাবিক হয়েছে তখন সে চিন্তিত হয়ে পড়ল, আরে আমি কি করলাম, আখিরাতে তো আল্লাহর জাহান্নামে আমার পুরাইতে হবে, করতে হবে, আমার কি অবস্থা হবে, আখিরাতের আযাব তো আমি সহ্য করতে পারবো না, দুনিয়ার আযাবের চাইতে আখিরাতের আযাব তো আরো অনেক কঠিন হবে। তখন তিনি সরাসরি নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে বসছি। নবীজি মুখ ফিরিয়ে আর একদিকে নিয়ে গেলেন আর বললেন, তুমি চলে যাও, যাই তওবা করো। তারপরেও লোকটা পবিত্র হইতে চাচ্ছেন, তিনি আবার ঘুরে নবীদের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। একবার দুইবার না, চারবার আমি নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে বসছি, আমাকে বিচার করে পবিত্র করুন। তারপরে নবীজি বললেন, তার পাশে যে লোক ছিল তাদেরকে বললেন, দেখো দিয়ে মাথা ঠিক আছে কিনা, মস্তিষ্ক ঠিক আছে কিনা, না পাগল হয়ে গেছে দেখো, সে যেভাবে বলছে। তখন তার সঙ্গীরা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, তার মেধা বুদ্ধি সব ঠিকই আছে, তিনি স্বজ্ঞানে এটা বলতেছেন। তখন নবীজি বললেন, তাহলে মদ খাইয়াও তো মাতাল হতে পারে, মদ খাইছে কিনা দেখো। একজন মুখে মুখ লাগিয়ে শুতে দেখলেন তার মদের গন্ধ আসতেছে না। এরপরে নবীজি 3 নম্বরে আবার তাকে সরাসরি শেরবানের মতো জিজ্ঞাসা করছে, মালিক, তুমি কি জিনা করেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জিনা করেছি। এই প্রমাণ সহকারে যখন নবীজি শুনলেন তখন তাকে বিচারের অনুমতি দিলেন। বিচার হচ্ছে পাহাড়ের এক উপত্যকায় নিয়ে তাকে এই পর্যন্ত গাঁথলেন, শরীরের অর্ধেক গর্ত করে গাঁথলেন, বাকি অর্ধেক পাথর মেরে তাকে সবাই মিলে পাথর মেরে হত্যা করা হয়েছে। এই বিচার এখন অনেকে বলতে পারে যে এটা কেমন বিচার, বা এতে তো ফাঁসি দেওয়া যাইতো বা তাকে কতল করা যাইতো, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে এমন গভীর জ্ঞান রয়েছে। আপনি হঠাৎ ফাঁসি হয়ে গেলে সে 2-1 সেকেন্ডের মধ্যে মারা যাবে, 1 মিনিটের মধ্যে। আর এই বিচারটা এত ভয়াবহ করা হয়েছে কারণ এতে সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, একে তিলে তিলে মারা হবে, পাথর 1-2টা মারলেই তো মরবে না, দীর্ঘ সময় পাথর মারতে হবে, বেটা সারা বিশ্বের মানুষ দেখুক যে এই পাপের ভয়াবহতা কত কঠিন, বিচার কত কঠিন। এইভাবে যদি বিচার ফয়সালা হয় কোরআনের পদ্ধতিতে, এই সমাজে কোনো মানুষ স্বপ্নেও জেনার কথা ভাবতে সাহস পাবে না, পাবে? এই বিচার নাই বলে আমরা শান্তি তালাশ করি, আল্লাহর বিচার ফয়সালার বাইরে গিয়ে মানুষ রচিত আইন দিয়ে শান্তি তালাশ করি। আজকে প্রত্যেক বাড়ি বাড়ি জেনার গুনাহ চলছে। এই যদি আমরা কোরআনের বিচার ফয়সালা কায়েম করতে পারতাম তাহলে আজকে আমাদের সমাজে কোনো জিনা বেবিচার থাকতো না। থাকতো বলেন? এই বিচার যদি হতো বাইতুল মুকাররমের সামনে লাইভ দেখানো হয়তো সারা বাংলায়, যে কোনো নেতার টেলিফোনে এগুলো কাজ হবে না, টাকা দিয়ে পার পাওয়া যাবে না, বিচার যেটা হয়েছে কোরআনের আইন অনুযায়ী বিচার হবে, তাহলে আর উপায় ছিল? কেউ এই কাজে আর কেউ যাইতো না, সমাজ ভালো হয়ে যেত। এভাবে আরও একটি নারীর ব্যাপারে এভাবে বিচার ফয়সালার কথা এসেছে সহিহ হাদিসে, আপনাদের সব বলার মতো সময় নেই। এই জন্য আমাদের এই জেনা থেকে বাঁচার একমাত্র আল্লাহর কোরআনের বিচার ফয়সালা যতক্ষণ পর্যন্ত মুসলমান কায়েম করতে না পারবে ততদিন পর্যন্ত পরিপূর্ণ সুখ এই জমিনে আসবে না, কখনো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলেছেন, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেছেন, যারা কোরআন থেকে বিচার ফয়সালা করে না, যেই সমাজ যেই দেশ কোরআন থেকে বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে কাফের। কার কথা? আল্লাহ পাকের কথা। তাহলে আমরা আসলে মুসলমান কোথায়? এই সমস্ত আয়াত যখন পড়ি আমি তো হতবাক হয়ে যাই। আমরা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমাদের ধর্মগ্রন্থ গাইডলাইন দিয়েছেন কোরআন। এই কোরআনের বিচার ফয়সালাই যদি আমাদের সমাজে না থাকে, তা কোরআন কি খতম পড়তে আসছে আর তাবিজের ব্যবসা করতে কোরআন দিয়েছে আমাদের? কোরআন যদি আমাদের কোনো জায়গায় কাজেই না লাগে, অফিস আদালত কোর্ট কাছারি সব জায়গায় কোরআনের ফয়সালা থাকা লাগবে, এর নাম হচ্ছে মুসলমান। মুসলমানদের সব কাজ হবে কোরআন থেকে, কোরআনের বাইরে কোনো কাজ হতে পারবে না, এটা হচ্ছে ইমানদার।
এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। ইলাহ শব্দটা কি আমরা পড়েছি, বাস্তবে লা ইলাহা তো বুঝি না আমরা। সমস্ত আইন কানুন আল্লাহ পাকের, বিধিবিধান সব মেনে নেওয়ার নাম হচ্ছে ইলাহ। একমাত্র রব, আইন চলবে তার, বিধিবিধান তার, সিজদা করতে হবে তাকে, সমস্ত ইবাদত করতে হবে আল্লাহর খুশির জন্য, সমস্ত বিচার ফয়সালা হবে আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের কোরআন দিয়ে। এটা যদি আমরা মুসলমান নামাজ পড়ি, হাজী সাহেব কাজী তাহাজ্জুদ করি, অথচ নামাজের পরে আবার বাইরে নামলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করি, তাহলে বুঝতে হবে আপনি মোমেন হতে পারেন না, আপনার ইমানের খাতাই তো নাম নেই। আমরা কায়েম যদি করতে নাও পারি, সমস্ত মুসলমানের ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমি কোরআন থেকে বলছি, আমার নাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যারা আমার কোরআন থেকে বিচার ফয়সালা করে না, যেই সমাজ, যেই দেশ, তারা সব কাফের। এখন আমাদের সাধারণ মানুষের চেষ্টা অন্তত দোয়া করা উচিত, দিন প্রতিষ্ঠা, কোরআন প্রতিষ্ঠার জন্য, আইন প্রতিষ্ঠার জন্য। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মনে ফেরানে কাজ না করবে, চেষ্টা না করবে, মুমিনের খাতায় তার নাম থাকবে। আমরা পারি নাই, যদি চেষ্টাও করেন তাহলে বলা যাবে যে আল্লাহ আমরা চেষ্টা করেছি, কারণ একটা অপশন আছে, সব নবীরা কোরআনের রাজ কায়েম করতে পারছিল না। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছিল, কিন্তু ইসলাম কায়েম করতে পারেন নাই। চেষ্টা করেছেন নানানভাবে। তা চেষ্টাও যদি করি আমরা আখিরাতে হয়তো নাজাত পেতে পারি, কিন্তু চেষ্টাও যদি না থাকে, আপনি আল্লাহর বিপরীত আইনের দিকে ধাবিত হন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে এখনো ঈমান ঠিক হয়নি, আখিরাতে মুসিবত আছে। এই জন্যে আমাদের এটা মাথায় রাখতে হবে সবসময় যে আমরা আসলে মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। এই জন্য আমাদের এই কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করতে হবে, অন্তত দোয়া দাওয়া, নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা। এটা না করলে আমাদের মুসলমান তালিকায় নাম থাকবে না। আমাদের সমাজে এরকম নানান সমস্যা চলছে, যে সব সমাধানের একমাত্র গাইডলাইন হচ্ছে কোরআন। এই যে কয়েকদিন আগেও দেখলাম এক ব্যবসায়ী মুরব্বী, সে অফিসে বসা কয়েকজন যুবক যে তার অন্ডকোষ চেপে ধরেছে। নাউজুবিল্লাহ বলুন, কত নিচে নামলে মানুষে কষ্ট করতে পারে। মুরব্বী দেখলাম সাংবাদিকের সামনে কাঁদতেছে যে আমার অন্ডকোষ চেপে ধরে ৭০ লাখ টাকার চেকে সই নিয়েছে। এইভাবে অন্যায় সে যে দল করুক, তার প্রতিবাদ করা ইসলামকে এটা সাপোর্ট করে? বলেন, আমরা মুসলমান, এরকম অন্যায় কেন হবে? এই জন্য আমাদের বুঝতে হবে, এই খেলা নিয়ে কত মানুষের ঈমান গেছে, কত মানুষ কাঁদতেছে। ব্রাজিল ঠক যায়, এই জন্য বহু মানুষ কাঁদতেছে। এক যুবক দেখলাম আত্মহত্যা করেছে। ব্রাজিল যে ঠক যে, এটা সে মানতেই পারতেছে না, সেই দুঃখে মরছে। যেই যাদের জন্য তুমি এত পাগল হয়েছো, তারা তো সব কাফের মুশরিক, মুসলমানদের সবসময় নির্যাতন করে যাচ্ছে। ইহুদি নাসারা নাকি মুসলমানদের ভালো পায় না, ক্ষতি করে। হাজার হাজার মুসলিম মারছে, আর তুমি তাদের সাপোর্ট করছো, ভালোবাসছো। তোমার তো ঈমানই নাই, শেষ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা কাফের মুশরিকদেরকে মহব্বত করবে, তাদের সাথে তার হাসর নাসর হবে জাহান্নামে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাদ্রাসায় আগামী দিন সকাল ৮টায় অনুষ্ঠান আছে। আপনাদের প্রতিষ্ঠান, আপনারা অনুষ্ঠানে আসবেন, সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠান আমাদের না, প্রতিষ্ঠান আপনাদের সবাই। এখানে একটা দিনই প্রতিষ্ঠান যদি হয়, এই প্রতিষ্ঠান থেকেই এই সমাজে আস্তে আস্তে কোরআনের নূর ছড়াবে। আপনাদের বাচ্চাদেরকে যদি ধার্মিক হিসাবে তৈরি করতে পারি, তাহলে এই সমস্ত বেদি থেকে বাঁচা যাবে, ঠিক না? নামাজি পরহেজগার সন্তান হলে সে কি জেনায় যাবে, ব্যভিচারে যাবে, চাঁদাবাজিতে যাবে? এই জন্য আমাদের এই মাদ্রাসায় কালকে লেখার মাধ্যমে প্রতিযোগিতা আছে, ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাচ্চাদের আরও গজল, কেরাত, হাদিস অনেক কিছু দেখানো হবে। দয়া করে আপনাদের সকলকে আমি আকুল আবেদন করছি, আপনারা সকালে আসবেন। সকাল ৮টা থেকেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা 10টা-11টার মধ্যে শেষ করার চেষ্টা করব। আপনারা সবাই আসবেন দয়া করে। আবহাওয়াটা খারাপ হয়ে গেছে, আবহাওয়া যেন ভালো হয়, একটু দোয়া করে। আমার তৌফিক ইল্লাহ। Allah